তো আজকের লেকচার যে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের যে প্রপার্টি নিয়ে আসলে কথাবার্তা হবে, বেসিক্যালি এটা হচ্ছে যে আমাদের নর্মালি আমরা এতদিন যা করে আসছি সবই হচ্ছে একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল কিভাবে কাজ করে, এবং সেটা করতে গিয়ে আমরা এরকম দেখেছিলাম যে লাইক যদি আমার কোনো বাইরে থেকে আমি ফিল্ড সাপ্লাই করি, সেক্ষেত্রে যেটা হয় যে পোলারাইজেশন হয়। পোলারাইজেশনের জন্য যেটা হয় যে কিছু নতুন চার্জ তৈরি হয়, এবং ওটার জন্য আমাদের কিছু ইলেকট্রিক ফিল্ডের এদিক সেদিক হয়, কারেন্ট ফ্লো হয় ইত্যাদি। তো এগুলো ছিল ফিজিক্স। আজকে আমরা টোটাল ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে যে টোটাল ইলেকট্রিক্যাল সাইড। তো আমি যদি একটু জাস্ট একটু কুইক রিক্যাপের জন্য আমি যদি একটু লিখি যে আমরা এরকম একটা সার্কিট দেখে আসছিলাম লাস্ট ক্লাসে, যেখানে আমরা বলছিলাম যে আমাদের যদি এরকম দুদিকে দুইটা পজিটিভ নেগেটিভ চার্জ সাইড থাকে, এবং সেইখানে মাঝখানে আমার চার্জ আছে, আমি যদি এখানে বাইরে থেকে একটা ডিসি ভোল্টেজ সোর্স কানেক্ট করি, সেটা একটা ডিসি ভোল্টেজ সোর্স, যেটা হয় যে এখানে একটা পোলারাইজেশন তৈরি হয়। সো এই যে পোলারাইজেশন হচ্ছে, এই পোলারাইজেশনটা নর্মালি ডিপেন্ড করে হচ্ছে এখানকার যে ম্যাটেরিয়াল সেটা ডাইইলেকট্রিক প্রপার্টি যেটা সেই এপসিলন আর এর উপরে। তো দেখা যায় যখন ভিটা হচ্ছে ডিসি থাকে, সেটা একটা যে এপসিলন আর তৈরি করে সেটা হচ্ছে স্ট্যাটিক, অর্থাৎ এটা একই রকম ফিক্সড। কিন্তু যদি আমার এটা যদি ডিসি কারেন্ট না হয়ে আমার যদি একটা এসি ভোল্টেজ সোর্স হয়, সেক্ষেত্রে ঘটনায় যেটা হয় যে এটাও আসলে আর স্ট্যাটিক থাকে না, এটা ভ্যারিং থাকে। অর্থাৎ আমাদের যেরকম এসি সিগন্যাল কি করে সময়ের সাথে লাইক চেঞ্জ হতে থাকে, এখানেও এরকম। তো এই পার্টটা তখন যেটা হয়, এটা একটা কমপ্লেক্স পার্ট হিসেবে তৈরি হয়। অর্থাৎ এপসিলন আর যেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, সেটা সিম্পল না থেকে সেটাও একটা কমপ্লেক্স নাম্বার। আমরা কমপ্লেক্স নাম্বার ক্ষেত্রে জানি যেরকম কি ইম্পিডেন্সকে আমরা লিখি রেজিস্ট্যান্স প্লাস জি অফ এক্স ইম্পিডেন্স। এবার এটাকে আমরা বলেছি রিয়েল পার্ট বলি, এটাকে আমরা বলেছি ইমাজিনারি পার্ট। এটা আমরা নর্মালি যে কোনো একটা কমপ্লেক্স ভ্যালু আমরা এভাবে প্রকাশ করি। এবং কি করি যে আমরা যখন একটা কার্ভ তৈরি করি, সে এই কমপ্লেক্সের কার্ভগুলো এরকম হয়, এক্স অ্যাক্সিস বরাবর আমরা রিয়েল পার্টটাকে রাখি, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ইমাজিনারি পার্টটা রাখি, এরপর যে কোনো একটা জায়গাতে আমরা জেডটা আসলে হিসাব করি। সো এটা যদি জেড হয়, আপনারা প্লিজ ঢোকার সময় ভিডিওটা অফ করে দিন কষ্ট করে। এনিওয়ে, সো যেটা বলছিলাম যে যদি আমি এখানে যে কোনো একটা ভ্যালু নেই এই এক্স এবং ওয়াই অ্যাক্সিস এর মাঝখানে, সেটার জন্য যে অ্যাঙ্গেলটা থাকে সেটা হচ্ছে এখানকার অ্যাঙ্গেল। আর আমরা তখন এটাকে একটা টেন দিয়ে প্রকাশ করতে পারি যে 10 পাই ইকুয়ালস হচ্ছে এক্স বাই আর, এরকম একটা ইকুয়েশন আমাদের থাকে। এটা নর্মাল কমপ্লেক্স যে কোনো নাম্বারের ক্ষেত্রে ঘটে। তো এখন আমাদের যখন ইনপুটে আমরা ভোল্টেজটা এসি দিব, তখন আমাদের এপসিলন আর যেটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, সেটা হয়ে যাবে আমাদের কমপ্লেক্স। এবং এই কমপ্লেক্স ডাইইলেকট্রিকটাকে নর্মালি এইভাবে প্রকাশ করা হয়। আমরা যেটা বলি, এখানে একটা রিয়েল পার্ট থাকে এপসিলন আর প্রাইম, আর একটা ইমাজিনারি পার্ট থাকে এপসিলন আর ডবল প্রাইম। তো এটাকে একটা মাইনাস বা নেগেটিভ সাইড থেকে দেখানো হয় আর কি। আমরা বলি যে এই যে এপসিলন আর ডবল প্রাইমটা, এটা বেসিক্যালি হচ্ছে যে রিয়েল পার্টটা থেকে ল্যাগিং এ থাকে। আচ্ছা, সো যেটা হচ্ছে আমাদের এটা দুইটা পার্ট, একটা রিয়েল পার্ট যেটা আমরা নর্মালি ক্যাপাসিটিভ যে রেজিস্টিভ পারমিটিভিটি থাকে সেটা প্রকাশ করে, আর একটা ইমাজিনারি পার্ট থাকে যেটা বেসিক্যালি একটা ক্যাপাসিটরের ভিতরে যে আমরা ডাইপোল মোমেন্টটা ক্রিয়েট করি। আমরা বলছি যে বাইরে থেকে ভোল্টেজ সোর্স দিলে পজিটিভ নেগেটিভ চার্জ তৈরি হয়, ডাইপোল তৈরি হয়। এই জিনিসটা বেসিক্যালি এই এপসিলন আর ডবল প্রাইম থেকে হয়। অর্থাৎ এইটা আমাদের ডাইপোল ক্রিয়েট করবে, আর এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের মাঝখানে যে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল সেটা যে রিলেটিভ পারমিটিভিটি সেটা আসলে ডিপেন্ড করবে। তো এটা জানার পরে, অর্থাৎ আমরা যখন এখন যেহেতু জানি যে এসি সিস্টেমে কি হবে, আমাদের ডাইইলেকট্রিকটা কমপ্লেক্স হবে এবং এটা টাইম বেরিং হবে, এটা জানার পরে এখন আমরা আমাদের ইনভেস্টিগেশন শুরু করতে পারি। আপনাদের একটা ডেরিভেশন থাকবে, সেই ডেরিভেশনটা এখান থেকে শুরু করবেন আপনারা। তো আমরা ধরছি যে একটা নর্মাল ক্যাপাসিটর, যে এটা একটা ক্যাপাসিটর সার্কিট। সো এটা হচ্ছে এসি সিগন্যাল, মনে করি এটা হচ্ছে একটা প্লেট, ইলেকট্রিক প্লেট, আর এটা হচ্ছে আরেকটি প্লেট। সো এটা হচ্ছে প্লেট নাম্বার 1, আমি P1 বললাম, এটা হচ্ছে P2, ইলেকট্রিক্যাল যেরকম কন্ডাক্টর প্লেট থাকে সেটা। আর এই যে মাঝখানে এটা হচ্ছে আমাদের সেই ডাই ইলেকট্রিক, চিন্তা করেন। তো আমি যদি এসি সিগন্যাল দেই, অবশ্যই এখানে সাইনোসয়েডাল একটা সিগন্যাল চিন্তা করতেছি, বি ইকুয়াল ভি জিরো সাইন ওমেগা টি, এটা হচ্ছে বেসিক্যালি ভি এসি সিগন্যাল। তো এই আইসি সিগন্যালটা যদি আমি একটা ক্যাপাসিটরে দেই, সেক্ষেত্রে আমাদের নর্মালি কি হয়, যে কোনো ক্যাপাসিটরে কি থাকে আসলে লস থাকে। তো আমরা যেটা করব, এটার জন্য একটা লস ইকুইভ্যালেন্ট মডেলটা তৈরি করব, এবং সেই মডেল থেকে দেখতে চাইবো যে প্রতি ইউনিট ভলিউমে, অর্থাৎ এই ডাইইলেকট্রিকটা প্রতি ইউনিট ভলিউমে কি পরিমাণ লস সে ক্রিয়েট করতেছে। এটা হচ্ছে আমাদের ডেরিভেশন, এটা আমাদের এখনকার কাজ। তো আমরা শুরু করবো এই ক্যাপাসিটর মডেলটা দিয়ে।
এখন এই ক্যাপাসিটর মডেলে আমরা যেটা করব, আমরা এখন থেকে যা অ্যানালাইসিস করবো সব হচ্ছে ইলেকট্রিক্যাল, অর্থাৎ আপনারা যদি আগে ক্লাসগুলো নাও করে থাকেন এখন থেকে বুঝতে আপনাদের কোনো একটু কষ্ট হবে না, কারণ এগুলো সরাসরি 1 1 1 2 এর আমাদের ইলেকট্রিক্যাল যে ইকুয়েশন সেগুলো দিয়ে কাজ। তো আমি বলছি কি, যদি আমি এসি সিগন্যাল, এসি ভোল্টেজ সোর্স কানেক্ট করি এবং সেটার জন্য যদি এখানে আসলে একটা পাওয়ার লস হয় বা পাওয়ার কনজিউম হয়, আমি এখান থেকে ইলেকট্রিক্যাল সব ধরনের ইকুয়েশন ইউজ করতে পারবো। তো আমি ফার্স্টে যেটা ধরছি, যে আমি ধরছি এই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল যেটা, সেটার যে অ্যাডমিটেন্স থাকে, অ্যাডমিটেন্স বেসিক্যালি হচ্ছে ইম্পিডেন্সের উল্টা। অর্থাৎ আমি যদি বলি যে ইম্পিডেন্স সমান হচ্ছে ভোল্টেজ বাই কারেন্ট, তাহলে অ্যাডমিটেন্স যেটা হবে সেটা হচ্ছে যে 1/Z সমান হচ্ছে কারেন্ট বাই ভোল্টেজ। তো আমরা এইটাকে এর থেকে আরো বেশ কিছু জিনিস জানি, যেমন যদি পিওর ক্যাপাসিটিভ সার্কিট হয়, পিওর ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি এক্সসি যেটা রিঅ্যাকট্যান্স, সেটা হচ্ছে 1/J⍵C। আমরা জানি যে যদি পিওর ইন্ডাকটিভ সার্কিট হয় সেটার জন্য এক্সএল যেটা, সেটা হচ্ছে ω/L। তো আমরা এই ভ্যালুগুলো ইউজ করব। তো আমি কি বলছি, ফর দ্য ক্যাপাসিটর ইন দ্য অ্যাবভ ফিগার দ্য অ্যাডমিটেন্স ইজ Y = 1/Z। তো 1/Z যেহেতু এটা শুধুমাত্র ক্যাপাসিটিভ সার্কিট, 1/Z বেসিক্যালি হচ্ছে 1/XC। সো আপনার যেহেতু এখানে রেজিস্ট্যান্স আমরা ধরছি না, ধরছি টোটাল লসলেস, ইনিশিয়ালি লসলেস ধরছি, তারপরেও আমরা এখান থেকে লসের মডেল তৈরি করব। তো 1/Z যেটা, সেটাকে আমরা এবার লিখতে পারতাম যে 1/Z ইকুয়ালস হচ্ছে 1/Z এর জায়গায় XC লিখতে পারতাম, সেই XC এর জায়গায় লিখতে পারতাম 1/1/J⍵C, যেখান থেকে আসলে বেসিক্যালি আসবে J⍵C এটা। তো এই জিনিসটা আসার পর এখন আমি যেটা করব, এই যে সি এর ভ্যালু, এই সি এর ভ্যালুটা আমি বসাবো। তো আমরা জানি কি সি সমান কি, সি হচ্ছে যে ক্যাপাসিটরের সার্কিট বা সরি ক্যাপাসিটেন্স। সো ক্যাপাসিটেন্স ইকুয়েশন হচ্ছে এটা, এপসিলন সি সমান হচ্ছে ε/A/D বেসিক্যালি, যেখানে এপসিলন যেটা সেটা আবার ε0 শূন্য স্থানে পারমিটিভিটি ইনটু রিলেটিভ পারমিটিভিটি A ডিভাইডেড হচ্ছে D। এই সূত্রটা আমরা এখানে বসাচ্ছি। এখন এই যে রিলেটিভ পারমিটিভিটি যেটা ε/R, এটা আমি একটু দেখি কি আসছি কি, ε/R রিলেটিভ পারমিটিভিটি, এটা কিন্তু আমাদের একটা কমপ্লেক্স প্যারামিটার। আমি যেটা করব, এটা যে কমপ্লেক্স প্যারামিটার ভ্যালুটা রিয়েল এবং ইমাজিনারি সেটা এখানে রিপ্লেস করব। তো যদি এখানে ε/R' মাইনাস, এটা মাইনাস, সো মাইনাস জে এক্স ε/R অফ ডবল প্রাইম বসাই, সেক্ষেত্রে আমি এখন এটাকে মাল্টিপ্লিকেশন করে দিলাম, J⍵ ε0 এই দুই দিয়ে গুণ করে দিলে এই দুইটা পার্ট চলে আসবে। তো এর মাঝে জে স্কোয়ার যেটা আমরা জানি, জে স্কোয়ার সমান হচ্ছে বেসিক্যালি কমপ্লেক্সের যে সূত্র -1। তো -1 আর এখানে -1 গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে প্লাস, আর সামনেরটা পেছনের সাইড ঠিক থাকতেছে। এখন আমি যেটা করতে পারি, আমি এখানে এই যে ε0 εR'(A/D), এটা যেহেতু রিয়েল পার্ট, আমি এটাকে একটা ক্যাপাসিটর হিসেবে ধরছি সি। আর এই যে টোটাল জিনিসটা, এই টোটাল জিনিসটাকে আমি ধরছি হচ্ছে যে আমাদের কন্ডাক্টেন্স হিসাবে। তো জিপি যেটা, এটা হচ্ছে বেসিক্যালি কন্ডাক্টেন্স। তো কন্ডাক্টেন্স কি, বেসিক্যালি রেজিস্ট্যান্স যেটা, সেই রেজিস্ট্যান্সের উল্টা হচ্ছে কন্ডাক্টেন্স। আর তার মানে রেজিস্ট্যান্স আমরা যদি কোনো একটা সার্কিটে, যদি ডিসি সার্কিট চিন্তা করেন V/I হয়, তাহলে সেক্ষেত্রে কন্ডাক্টেন্স হবে তার উল্টা। অর্থাৎ ডিসি সার্কিটের জন্য যেটা হচ্ছে আমার কন্ডাক্টেন্স, সেটা এসি সার্কিটের জন্য হয় অ্যাডমিটেন্স, আর ডিসি সার্কিটের জন্য যেটা রেজিস্ট্যান্স হয় সেটা এসি সার্কিটের জন্য হচ্ছে যে ইম্পিডেন্স, বেসিক্যালি ওই জিনিসটা বোঝায়। তো আমি যেটা করছি বেসিক্যালি, আমি এই যে পার্টটা থেকে ε0 εR'(A/D) এটাকে ক্যাপাসিটরে নিয়ে আসছি, আর ওমেগা ε0 εR'(A/D) এটাকে আমি হচ্ছে অ্যাডমিটেন্স কন্ডাক্টেন্সে নিয়ে আসতেছি। তো এইভাবে লেখার কারণ কি, আমি যেটা চাচ্ছি, এই যে উপরে যে মডেলটা ছিল এটাকে আমি একটা ইলেকট্রিক্যাল সার্কিট হিসেবে ড্র করব, যেখানে আমি লস কম্পোনেন্টটা, অর্থাৎ যেখানে লস হইতে পারে সেটাকে টোটালি আলাদা করে দিই। সেটা করার জন্য এখন কি করব, আমি এই যে জিনিসটা পেলাম ওয়াই এর যে ভ্যালুটা, ওই হিসেবে আমি একটা সার্কিট ড্র করব। তো কি করতে পারি, আমি এখানে আবার এসি সিগন্যাল যেটা ভিএসি সেটা ফিক্স রাখলাম। আর এখানে এই যে জিপি যেটা, এটা যেহেতু কন্ডাক্টেন্স, আপনারা অলরেডি জানেন রেজিস্ট্যান্স হয় কি, সিরিজে যোগ হয়, প্যারালালে হয় হচ্ছে যে 1/, হয়ে যোগ, মানে হিসাবটা আসে। কিন্তু কন্ডাক্টেন্স হয় উল্টা, অর্থাৎ আপনার প্যারালাল থাকলে হচ্ছে যোগ। এখন এটাও কিন্তু বেসিক্যালি ইম্পিডেন্সের উল্টা এসি সার্কিটে, তার মানে এই দুইটা আসলে জিনিসটা প্যারালালি আছে, যেহেতু যোগ তার মানে দুইটা জিনিস প্যারালালি থাকবে। তো ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে আমরা এখানে একটা ক্যাপাসিটর দিতে পারি, অর্থাৎ এখানে যে ভ্যালুটা এটা হচ্ছে বেসিক্যালি এই পার্টটা, আর এই জিপিএ যে পার্টটা এটা আসবে তাহলে এই উপরে পার্টটা। তো আমি এই দুইটা জিনিসকে জাস্ট দুইটা প্যারালাল কম্পোনেন্ট হিসেবে একটা সার্কিট ড্র করলাম। এই সার্কিটে আমি বলছি, এই সার্কিটের ভিতর যে সি এর যে পার্টটা, এটা হচ্ছে টোটাল আইডিয়াল, এখানে এক পার্ট মানে 0% লস, কোনো লস নেই। আর এই যে জিপি যেটা, এটা হচ্ছে টোটালি লস, অর্থাৎ
এইখানে যা যাবে কারেন্ট সবগুলোই লসে পরিণত হবে। অর্থাৎ আমি একটা ক্যাপাসিটর থেকে তার যে জায়গা থেকে লসটা হয় বা যতটুকু লস হবে সেটাকে আমি টোটালি আলাদা একটা কম্পোনেন্ট দিয়ে এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে জিপি। আর অন্য একটাকে টোটালি আইডিয়াল ধরতেছি। তো এইখানে আমি যদি এখন যেটা করতে পারি, মানে এখন যে পার্টটা করবো এই পার্টটা হচ্ছে অ্যাডিশনাল, আমি লিখে দিই যে এটা হচ্ছে অ্যাডিশনাল। যদি আপনারা পরীক্ষা হলে লিখেন তো লিখতে পারবেন, এটা ডেরিভেশনের পার্ট না, না লিখলেও চলবে। আমরা যেটা করতে পারি, আমরা এখানে টোটাল যে এই ভোল্টেজ সোর্স থেকে টোটাল যে পাওয়ারটা যাচ্ছে সেই পাওয়ারটা আমি ক্যালকুলেট করতে পারি। এসি সার্কিটের নর্মাল আমরা ইকুয়েশন ইউজ করব, পাওয়ার সমান ভিআই, ভোল্টেজ ইন্টু কারেন্ট। কারেন্টকে লিখতে পারি ভি বাই আর, রেজিস্ট্যান্স। সো এখানে যেটা হচ্ছে বি স্কয়ার বাই আর আসতেছে, আর 1/r, অথবা এটাকে জেড হিসেবে লিখতে পারেন। সো ভি বাই জেড যদি চিন্তা করি তাহলে বি স্কয়ার বাই জেড। সো 1/z সমান হচ্ছে ইম্পিডেন্স, কারণ আমরা জানি 1/z সমান অ্যাডমিটেন্স, ইম্পিডেন্স উল্টো হচ্ছে অ্যাডমিটেন্স। সো এখানে ওয়াই আর ভি নিয়ে আসলাম। আমরা যেটা টার্গেট কি, আমরা চাচ্ছি সবকিছু আসলে এই ডিরেক্ট প্যারামিটার বা এই পাওয়ার ডিসিপেশন যেটা, সেটা এই সার্কিটের জন্য দেখাতে। তো এই সার্কিটের জন্য দেখাতে গেলে আমার এই সার্কিটের প্যারামিটার গুলো ইউজ করতে হবে, সি আর জিপি ইউজ করতে হবে। সেজন্য আমি ফার্স্টে ইম্পিডেন্সে নিয়ে আসলাম। ইম্পিডেন্সে নিয়ে আসার পর আমাদের এখানে ডিরেক্ট সূত্র আছে, সেটা কি, যে ইম্পিডেন্স এটার জন্য হচ্ছে জে ওমেগা সি প্লাস হচ্ছে জিপি। সো এই জিনিসটা আমি এখন বসাই দিব এই ওয়াই এর পার্টটা, তাহলে আমার এই পার্টটা চলে আসতেছে জে ওমেগা সি প্লাস জিপি ইন্টু বি স্কোয়ার। তো এখানে জিপি কে আমি 1/rp লিখতে পারি, হোয়াট এভার, এটা আমার ইচ্ছা। সো এটা হচ্ছে আমাদের টোটাল পাওয়ার যেটা এই সার্কিটে যাচ্ছে। এখন আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি একটু আগে বলে আসছি, কমপ্লেক্স সার্কিটের ক্ষেত্রে যেটা হয় যে একটা সার্কিট যখন কমপ্লেক্স থাকবে সেখানে আমার একটা ট্যানজেন্ট ইকুয়েশন থাকে, যে tan পাই সমান x বাই আর, আমি এখানে যেখানে লিখলাম। সেরকম আমার যেহেতু এখানে এপসিলন আর যেটা, সেটা এপসিলন আর প্রাইম মাইনাস জে এপসিলন আর ডবল প্রাইম, একটা কমপ্লেক্স নাম্বার, এই ক্ষেত্রেও কিন্তু একটা ট্যানজেন্ট থাকবে। সেক্ষেত্রে জিনিসটা কিরকম হতে পারে, এরকম হতে পারে, এটা যদি আমার এক্স এক্সিস হয় আমি এখানে এপসিলন আর প্রাইম ধরলাম। আর যদি আমি ধরি যে সে শুধুমাত্র এপসিলন আর মাইনাস ডবল প্রাইম, তো এটা হচ্ছে এপসিলন আর ডবল প্রাইম। এই দুইটার মাঝখানে যদি আমার কোনো একটা অ্যাঙ্গেল থাকে, সে এখানে কোনো একটা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে আমি হচ্ছে পাই ধরতেছি, তাহলে এটা আমার হচ্ছে এরকম হবে 10 পাই ইকুয়ালস হচ্ছে এপসিলন আর ডবল প্রাইম ডিভাইড বাই হচ্ছে এপসিলন আর প্রাইম। তো এটা হচ্ছে বেসিক্যালি আমার রিলেশনটা। এই জন্য আমরা এখানে যে 10 পাই যেটা ধরছি এটাকে আমরা বলি হচ্ছে লস টেনজেন্ট, মানে এই টেনজেন্টটা থেকে আমরা লস কম্পোনেন্টটা হিসাব করতে পারবো। 10 পাই সমান এপসিলন আর ডবল প্রাইম বাই এপসিলন আর প্রাইম। তো এখান থেকে একটা জিনিস দেখবেন যে যদি এপসিলন আর প্রাইম বাড়ে 10 পাই এর ভ্যালু বাড়বে, যদি 10 পাই এর ভ্যালু বাড়ে তাহলে সার্কিটের যে লস সে লসটা বাড়বে। এক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখতে পাই যে যদি আমাদের কোনো একটা ক্যাপাসিটর থাকে এবং আমি যদি ওই ক্যাপাসিটর ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালটা এমন ভাবে চেঞ্জ করি যাতে ইমাজিনারি যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের পার্টটা সেটা যদি আগে থেকে বেড়ে যায়, তার মানে সেম ক্যাপাসিটরটা নতুন ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের জন্য অনেক বেশি লস তৈরি করবে। এটাকে এভাবেও চিন্তা করি যে যদি লস কমাতে চাই আমার এই যে ইমাজিনারি পার্টটা, এটা কিন্তু ভ্যালুটা আমাকে ডিক্রিজ করতে হবে। যদি ভ্যালু ডিক্রিজ করে তাহলে ক্যাপাসিটর লস যেটা তৈরি করে সেটাও কমে যাবে। আর এই যে এখানে পাইয়ে যে আমরা ডেল ইউজ করছি, সরি, যদি আপনারা ডেল ইউজ করেন মেলানোর জন্য সেম জিনিস, তো এখানে ডেল ইউজ হচ্ছে। এই যে ডেলটা, এই ডেলটাকে আমরা বলি যে হচ্ছে লস অ্যাঙ্গেল, যে এটা বোঝায় যে আমার কতটুকু লস তৈরি হচ্ছে রিয়েল এবং ইমাজিনারি মাঝখানে। তো এরপরে এখন আমরা যেটা করতে পারি, আমরা যেটা বলছিলাম যে আমাদের পরীক্ষা এটাই আসতে পারে যে পাওয়ার লস পার ভলিউম, এখন আমরা সেটা তৈরি বের করার জন্য রেডি। এখন পাওয়ার লস পার ভলিউম মানে কি, কিসের ভলিউম, এটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কতটুকু আছে সেটা ভলিউম। এখন আমি যেটা করব, আমি পাওয়ার লসটা হিসেব করব। পাওয়ার লস মানে কি, কতটুকু পাওয়ার আসতেছে। এখন আমার যদি ক্যাপাসিটর একটা যদি সার্কিট এরকম থাকে যে যেখানে আমার দুইটা কম্পোনেন্ট আছে, একটা আমরা বললাম জিপি আর একটাকে বললাম হচ্ছে একটা পিওর সে সরি আরেকটা বললাম একটা ক্যাপাসিটর, সো আরেকটা বললাম বাইরে থেকে একটা ভোল্টেজ সোর্স আছে ভি। এখন পাওয়ার যদি আসে, সেই পাওয়ারটা যেহেতু এই যে ক্যাপাসিটর যেটা, এটা যদি লস তৈরি না করে তাহলে টোটাল পাওয়ার যেটা খরচ হচ্ছে লসের জন্য সেটা তো জিপির ভিতরে আসবে। সো আমি সরাসরি এই জিনিসটা ইউজ করতে পারি যে পাওয়ার লস সমান হচ্ছে কতটুকু পাওয়ার আসতেছে, আমার দুই পাশে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে বি স্কোয়ার। সো এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যতটুকু পাওয়ার আসবে সেটাই পাওয়ার লস হিসেবে তৈরি করবে। সো আমি বি স্কোয়ার বাই আরপি ডিরেক্ট ইউজ করতেছি। তো 1/rp সমান জিপি, এটা আমরা অলরেডি জানি। আর একটু যদি রিক্যাপ করি, কারণ এই জিনিসগুলো আমার এখন লাগবে, কি কি সেটা হচ্ছে এখানে দেখেন আমি কয়েকটা জিনিস ইউজ করছি, যেমন এখানে ইউজ করছি কি সি যেটা, সে সি জিরো ছিল এপসিলন জিরো এপসিলন আর প্রাইম এ বাই ডি এখান থেকে।
আর জিপি যেটা ছিল সেই জিপি ভ্যালুটা ছিল ওমেগা এপসিলন জিরো এপসিলন আর ডবল প্রাইম এ বাই ডি। ঠিক আছে, সো এই দুইটা ছিল এখানকার প্যারামিটার। আমি যদি এখানে এই জিনিসগুলো বসাই, যে সি এর জায়গায় আমি বসাবো সি এর জায়গায় বসাবো এটা এপসিলন জিরো এপসিলন আর প্রাইম এ বাই ডি, আর জিপি হিসেবে আসবে ওমেগা এপসিলন জিরো এপসিলন আর ডবল প্রাইম এ বাই ডি। তো আমার এখানে 1/rp সমান জিপি, সো জিপি ভ্যালুটা আমি এখানে বসাচ্ছি, যেটা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা। আর ভলিউম মানে কি, একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি এরকম থাকে দুটা সারফেসের মাঝখানে, সারফেসে যদি এখানে এরিয়া এ হয়, এর মাঝখানে ডেপথ যদি ডি হয়, তাহলে অবশ্যই তার ভলিউম হবে হচ্ছে যে এ ইন্টু ডি ভলিউম। তো এই ভলিউমটা আমরা ইউজ করতেছি, এতে যদি কাটাকাটি করেন আলটিমেটলি এই রিলেশনটা আসে। এখন এখানে আমরা যেটা ইউজ করব, যে ইলেকট্রিক ফিল্ড যেটা, সেই ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনটা হচ্ছে এরকম, যে ইলেকট্রিক ফিল্ড ই সমান হচ্ছে ভি বাই ডি। সো এই ভি স্কোয়ার বাই ডি স্কোয়ার তখন ই স্কোয়ার হয়ে যাবে। আর এপসিলন আর ডবল প্রাইম যেটা, সেটা থেকে আমরা জানি, এই ইকুয়েশনটা আমরা জানি যে 10 ডেল সমান এপসিলন আর ডবল প্রাইম বাই এপসিলন আর প্রাইম। সো এখানে যদি বসান আলটিমেট ইকুয়েশনটা হবে এটা। সো পাওয়ার লস পার ভলিউম সমান হচ্ছে এই ইকুয়েশনটা। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের ইলেকট্রিক্যাল যে সিস্টেম থাকে, দেখা যাচ্ছে এই যে ফাইনাল যে ইকুয়েশনটা আসতেছে, এই ইকুয়েশনটা আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম প্রোটেকশনে ডিরেক্ট আমরা ইউজ করব। দেখা যাবে আমাদের ওমেগা আমরা জানি, ওমেগা সমান টয়েস বাই এফ, পাওয়ার সিস্টেমের ফ্রিকোয়েন্সি কত জানা থাকবে আমাদের, এপসিলন জিরো আমাদের ফিক্সড ভ্যালু, এপসিলন আর প্রাইম এটা আমরা জানবো, আমাদের যে ভেন্ডর থাকবে সেই ভেন্ডর যে ডাইইলেকট্রিক দিবে তার ওই ভ্যালুটা দেওয়া থাকবে। লস অ্যাঙ্গেল যদি আমি বাড়াতে কমাতে পারি, দেখেন এখান থেকে আমি কিন্তু লস বাড়াতে কমাতে পারতেছি। তো আবার দেখেন যদি আমার ফিল্ড বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু লসটাও বেড়ে যাচ্ছে। সো আপনি যখন হাই ভোল্টেজ নিয়ে কাজ করবেন তখন কিন্তু লসটা এখানে বেশি ক্রিয়েট হচ্ছে। তো এইটা আপনাদের ডেরিভেশন আসবে, যে পাওয়ার ডিসিপেটেড পার ইউনিট ভলিউম ইন দ্য পোলারাইজড মেকানিজম, এই জিনিসটা ডিরাইভ করতে সেক্ষেত্রে যেটা করবেন, একবার উপরে চলে যাবেন, গিয়ে এখান থেকে শুরু করবেন, এই জায়গা থেকে সার্কিটটা অ্যানালিসিস শুরু করবেন, করে মাঝখানে যদি চান এই পাওয়ার এই পোরশনটা বাদ দিতে পারেন যদি চান, আর এরপরে জাস্ট এখান পর্যন্ত ডিরাইভ করা লাগবে। তো এটা হচ্ছে আজকের লেকচারের ফার্স্ট পার্ট। সেকেন্ড যেটা আমরা এখন দেখবো একটা এক্সাম্পল। তো এই এক্সাম্পলটা বেসিক্যালি একটা থিওরিটিক্যাল। এই ক্ষেত্রে দেখেন আমাদের কি বলা হয়েছিল, যে পাওয়ার লস পার ভলিউম, কিসের ভলিউম, পাওয়ার লস পার ভলিউম অফ ডাইইলেকট্রিক মিডিয়াম। তো আমাদের সেকেন্ড পার্টে যেটা আছে, যে আমি যদি ডাইইলেকট্রিক মিডিয়ামের ভলিউম না চেক করে আমি যদি জানতে চাই যে পার ইউনিট ক্যাপাসিটেন্স যখন চেঞ্জ হচ্ছে তখন তার জন্য আমার পাওয়ার ডাইইলেকট্রিক লসটা কেমন হচ্ছে। তো এখন যেটা করব, আমি সরাসরি ওই জিনিসটাকে, পাওয়ার লসটাকে এখন আমি ডাইইলেকট্রিকের মিডিয়ামের ভলিউম দিয়ে ভাগ না দিয়ে ভাগ দিব হচ্ছে ক্যাপাসিটেন্স দিয়ে। সিমিলার দেখেন উপরে যেটা ভিস করবে আর নিচে সেটা ফিক্স থাকছে, নিচে ভলিউমের জায়গায় এখন চলে আসবে ক্যাপাসিটেন্স। সো আমরা জিপি এর জন্য আগে যে সূত্রটা জানতাম এই সূত্রটা আমি এখানে বসে দিলাম। এখন আমি যেহেতু সি আছে, সি এর সূত্রটা আমি জানি, যে সি এর সূত্র হচ্ছে এটা, এই দুটো ভ্যালু যদি বসান ক্রস মাল্টিপ্লিকেশন করলে এখানে এই রিলেশনটা আসবে, সেখান থেকে 10 ডেল বসাই দিবেন। তো এখানে দেখেন এই যে ভি এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, কারণ আমি যদি 132 কেবি লাইনের কথা চিন্তা করি, এটা 132 কেবি হবে, ওমেগা হবে টুয়াইস পাই ইন্টু 50 হার্জ। এখন দেখেন এই 10 ডেল যেটা, এই 10 ডেলটা যদি বাড়ে, ক্যাপাসিটেন্স পার ইউনিট বাড়ার জন্য যে লস সেটা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ আপনি যদি এখন সাপ্লাই ভোল্টেজ চেঞ্জ না করেন, বা আমার লাইন ভোল্টেজ যদি আমি 132 কেবিতে ফিক্স রাখি, আমি যদি ফ্রিকোয়েন্সি ফিক্স রাখি, তাহলে একমাত্র ওয়ে যাতে করে আমি আমার যে ক্যাপাসিটিভ মিডিয়াম যেটা সেটা লসটা কমাইতে পারি, সেটা হচ্ছে আমি এই লস টেনজেল যে 10 ডেল সেটাকে আমার কমাইতে হবে। যদি এটা আমি কমাইতে পারি তাহলে আমার ক্যাপাসিটেন্স পার ইউনিট ক্যাপাসিটেন্স যে লস সেটাও কিন্তু কমে আসবে। তো এইটা হচ্ছে আমাদের একটা ডেরিভেশন। সেকেন্ড যেটা বলছে যে এই যে সার্কিটটা যেটা আমরা এখানে আসলে করছিলাম, যে এখানে হচ্ছে ভি এসি, এই সার্কিট আমি বলছি দুইটা কারেন্ট যাচ্ছে, একটা হচ্ছে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে আইআরপি, আর একটা হচ্ছে ক্যাপাসিটেন্সের ভিতর দিয়ে আইসি। তো এই যে আইসি এটা আমি বলছি এটাতে কোনো লস নাই, সো এটাকে আমি বলতে পারি আই ক্যাপাসিটর। আর রেজিস্ট্যান্স যেটা সেটাকে আমি বলছি টোটালি লস, সো এটাকে আমি আই লস নাম দিলাম। আমাদের সেকেন্ড পার্টে বলা হচ্ছে যে অবটেইন দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দ্য কারেন্ট থ্রু দ্য ক্যাপাসিটর এন্ড থ্রু দ্য আরপি। আচ্ছা, সো এখন যেটা হবে, আমি যদি এই জিনিসটা বের করতে চাই দুইটার ভিতর লস অ্যাঙ্গেল কত, আমি যেটা করতে পারি, আমি জাস্ট একটা কম্পারেটিভলি এই দুইটার মাঝখানে একটা রেশিও নিয়ে আসতে পারি। সো আই লস মানে কি, যেটা হচ্ছে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছে, সো বি ইকুয়ালস আই ইকুয়ালস ভি বাই আর সেটা ইউজ করবো। আই ক্যাপ মানে যেটা ক্যাপাসিটরের ভিতর দিয়ে যাচ্ছে, ভি বাই এক্সি ইউজ করবো, কাটাকাটি করলে এই জিনিসটা আসবে। এখন এইখান থেকে এক্সি সমান 1/j ওমেগা সি বসাবো, আর 1/rp সমান জিপি আসলো। এই সি আর জি এর যে ভ্যালু দুইটা ছিল, যে সি সমান হচ্ছে এপসিলন জিরো এপসিলন আর প্রাইম এ বাই ডি, আর জি সমান এটা, এই দুইটা বসানোর পরে আমার ফাইনাল ইকুয়েশনটা দেখেন কেমন আসছে, মাইনাস জে। এখন একটা ক্যাপাসিটেন্স এর ক্ষেত্রে কি হয়, একটা রেজিস্টিভ সার্কিটে কিন্তু আমার কারেন্ট
মানে ভোল্টেজের সাথে কিন্তু সিমিলার পার্টে থাকে, কিন্তু সিমিলার ফেজে থাকে, কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়, কারেন্টে কিন্তু লিড করে। ঠিক আছে, ক্যাপাসিটর ক্ষেত্রে কারেন্টটা লিড করে। তো ওই জিনিসটা এখানে কিন্তু আমি রেশিওটা নিয়ে আসতে পারি যে কম্পারেটিভলি আমি যদি ক্যাপাসিটরের কারেন্ট আর হচ্ছে রেজিস্ট্যান্সের কারেন্ট যদি আমি কম্পেয়ার করি, তাহলে দেখা যায় যে কি একটা আরেকটা থেকে 90 ডিগ্রি আউট অফ ফেজ, অর্থাৎ একটা 90 ডিগ্রি লিডে থাকলে একটা 90 ডিগ্রি ল্যাগে থাকবে, এরকম ভাবে থাকে। আরেকটা কম্পারিজন আমরা যেটা করতে পারি কি, আমরা টোটাল ক্যাপাসিটেন্সের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা যদি আমি টোটাল কারেন্ট দিয়ে ভাগ দিই, অর্থাৎ ক্যাপাসিটর প্লাস হচ্ছে লস দুইটা দিয়ে যদি ভাগ দিই, তাহলে আমার এখানে একটা রেশিও থাকে। তো এই রেশিও থেকে আমরা এটা বুঝি যে ক্যাপাসিটিভ যে কারেন্টটা, যে কারেন্টটা এই ক্যাপাসিটর লাইনের ভিতর দিয়ে যাচ্ছে, সার্কিটটা কোথায় ছিল। আচ্ছা আমি যদি ড্র করি যে এই যে সার্কিটটা, যেটা হচ্ছে ক্যাপাসিটর থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, এখানের যেটা হচ্ছে যে কারেন্টটা ক্যাপাসিটর ভিতর দিয়ে যাবে আই ক্যাপ, এটা কি করবে, টোটাল যে কারেন্ট, এটা হচ্ছে টোটাল কারেন্ট আই অফ টোটাল, যেটা প্রথমে আমি এখান থেকে সাপ্লাই করতেছি, আর এটা হচ্ছে আই অফ লস। সেই ক্যাপাসিটরটা টোটাল যেটা, সেই টোটাল থেকে 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল লিডে থাকবে। তার মানে যদি ক্যাপাসিটিভ কারেন্টটা আই ক্যাপ এখানে থাকে, কারেন্ট টোটালটা হবে আই অফ টোটাল হবে এখান দিয়ে যাবে, 90 ডিগ্রি ক্যাপাসিটরটা লিডে থাকবে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। আর থার্ড পার্ট যেটা বললো, সেই থার্ড পার্টে বলা আছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ডেল্টা, অর্থাৎ ডেল্টা আমরা জানি লস অ্যাঙ্গেলের সিগনিফিকেন্স কি। তো আমরা এখান থেকে এটাই বলবো, যেমন আমরা যদি এই সূত্রটা ইউজ করি, অনেকগুলো সূত্র ইউজ করতে পারি, সে আমি যে কোনো একটা ইউজ করলাম, এই ডব্লিউ ক্যাপ ইউজ করতে পারি, অথবা আমি এইখান থেকে এইখানে ইউজ করতে পারি। ইন আইদার কেস লাস্টের যে ইকুয়েশনের, প্রত্যেকটা ইকুয়েশন লাস্টের যে পার্ট যেখানে 10 ডেলের ব্যাপারটা আছে, যদি আমার ডেল 0 হয় তাহলে 10 ডেলের পরিমাণ হচ্ছে 0, সেক্ষেত্রে ওমেগা ক্যাপাসিটর বলেন আর হচ্ছে আই লস বলেন সবই কিন্তু হচ্ছে 0। তার মানে আমার যদি লস অ্যাঙ্গেল 0 থাকে, অর্থাৎ এপসিলন আর যদি এটা থাকে, আমি বলছি এপসিলন আর ডবল প্রাইম ছিল এই জায়গায়, যদি দুইটা মাঝখানের যে ডেল সেটা যদি 0 ডিগ্রি হয়, তার মানে কি এটা যেদিকে, এপসিলন আর ডবল প্রাইমটা ওইদিকে। এই কন্ডিশনে দেখা যায় যে আমার পাওয়ার লস যেটা ক্যাপাসিটর বৃদ্ধি হওয়ার কথা সেটা হয় না, সেটা 0। সো আমরা এটাই বলবো যে ডেল ইজ লস অ্যাঙ্গেল, এবং যদি ডেল ইকুয়াল 0 হয় তাহলে সো নো লস ইন দ্য ডাইইলেকট্রিক মিডিয়া। তো এটা হচ্ছে আপনাদের সেকেন্ড। থার্ড যেটা, সেটা হচ্ছে আপনারা এই এক্সাম্পল 7.6 এসও কাসাপের বইয়ের 6 এডিশন, যেটা আমার ড্রাইভে যে বইটা দেওয়া আছে সেখান থেকে দেখে নিন।